আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, যে অনেক সুন্দর একটা প্রাকৃতিক জিনিস, যেটা আপনারা না বুঝবেন না। আসুন, এখানে আমরা যে 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 স্থানে এসেছি, আমরা যেখানে আসছি, এখানে অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাগুলোতে আপনি চতুর্দিকে দেখেন, চতুর্দিকে যা কিছু আছে সবই কিন্তু ওষুধি গাছ। এখানে আপনার কাটা ছিঁড়া যখন কাইটা গেলে ব্লাড বের হয়, সেই ব্লাড এই যে এই পাকস্থলী লতা, এটা যদি আপনি ডইলা ক্ষতস্থানে লাগান, তাহলে কিন্তু ব্লাড পড়া বন্ধ হয়ে যাবে। এটা পাকস্থলী লতা আছে, এটা লতা দিয়ে আপনি হাত পা যদি মুচকে যায় বা প্রচণ্ড ব্যথা করে, তাহলে এটা পেঁচায় দিলে কিন্তু আপনার ভালো হয়ে যায়। আর এই যে যা কিছু দেখতেছেন, এই সব কিছুই কিন্তু একটা ওষুধি গাছ। এটা অ্যাকচুয়ালি গ্রামগঞ্জেই সব বেশিরভাগ পাওয়া যায়, শহরে খুব কম পাওয়া যায়। আপনি দেখেন এখানে যা কিছু আছে সবই লতা পাতা, বড় জঙ্গল, কিন্তু সব কিছুই ওষুধি গাছ। কিন্তু আমরা আমাদের বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমরা এই ওষুধি গাছগুলোকে গুরুত্ব দিই না, প্রাধান্য দিই না। কারণ এই ওষুধি গাছ থেকেই কিন্তু বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে বিভিন্নভাবে ওষুধ ডক্টররা বা বিশেষজ্ঞরা ওষুধ তৈরি করে। তাই আমরা এই দৃশ্যগুলো দেখার জন্য মূলত এখানে আসি, আর আপনাদেরকে দেখানোর জন্যই আসি যে আপনাদের বাড়ির পাশে যেরকম লতা পাতা যদি থাকে, এটাকে আপনারা একটু পাড়া পোতার সাথে চেঁচা দেওয়া রস যদি খান, তাহলেও আপনাদের এই বিভিন্ন রোগের অনেক উপকার হবে। তা আশা করি আপনারা কিছুটা বুঝছেন। আপনার বাড়িতে আশেপাশে যদি এরকম জঙ্গল থাকে, ওষুধি গাছ থাকে, সেইটা থেকে আপনারা শরীরে সেবন করতে পারেন। ভালো থাকবেন সবাই।